বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু ধীরে ধীরে বাংলাদেশিদের জন্য সংকুচিত হয়ে পড়ছে বৈদেশিক কর্মসংস্থান। মালয়েশিয়ার পর প্রায় বন্ধ হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের শ্রমবাজার নিয়েও রয়েছে উদ্বেগ। কারণ হিসেবে জানা গেছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসগুলো সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নিতে না পারা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা এবং অদক্ষতা, বেসরকারি এজেন্সিগুলোকে সঠিকভাবে কাজের সুযোগ না দেওয়া। এছাড়াও মানব পাচার ও অর্থ পাচার প্রতিরোধে যেসব মামলা হয়েছে সেগুলোর গতি ও তদন্ত ঠিকভাবে না এগোনোয় আন্তর্জাতিক মানব পাচার সূচকে বাংলাদেশের অবস্থান তলানিতে গিয়ে ঠেকেছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ফলে শ্রমিক নিতে আগ্রহ হারাচ্ছে বিভিন্ন দেশ। আলাউদ্দিন আরিফের প্রতিবেদন, জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া, কিন্তু শ্রমবাজারের এই দুয়ার গত বছরের মে মাসে বন্ধ হয়ে গেছে। ভিসা বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের, ওমান ও বাহরাইনের শ্রমবাজারও বন্ধ। সব মিলিয়ে বিভিন্ন সমস্যায় হুমকিতে পড়েছে সৌদি আরবের শ্রমবাজার। সেখানে শ্রমিক যাওয়ার সংখ্যা কমার পাশাপাশি কমেছে রেমিটেন্স আসার পরিমাণও। সংশ্লিষ্টরা জানান, এর আগে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে G2G+ চুক্তি অনুযায়ী 4,80,000 শ্রমিক পাঠানো হয়। এই শ্রমিক পাঠাতে অর্থ পাচারের অভিযোগে বেশ কয়েকটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID ও দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় সরাসরি অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। মামলায় সঠিক তদন্ত না হওয়ায় এরই মধ্যে মালয়েশিয়ার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব অপ্রমাণিত অভিযোগ প্রত্যাহার না হলে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হবে না। পরিসংখ্যান বলছে, বাংলাদেশ থেকে সর্বাধিক শ্রমিক আয় সৌদি আরবে। দেশটিতে বৈধ অবৈধ মিলে বাংলাদেশি শ্রমিক সংখ্যা প্রায় 26 লাখ। চলতি বছরের প্রথম 5 মাসে 3 লাখের বেশি শ্রমিক বৈধ পথে সৌদি আরব গেছেন। রেমিটেন্স প্রবাহের দিক থেকে তালিকায় 1 নম্বরে থাকলেও সম্প্রতি সৌদি আরব থেকে রেমিটেন্স আসার পরিমাণ অনেক কমেছে। এছাড়া 4টি বড় শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বন্ধ হওয়ায় বৈদেশিক কর্মসংস্থান কমছে। বৈদেশিক কর্মসংস্থানের বিষয়ে ইউনিভার্সিটি অফ পুত্রা মালয়েশিয়ার গবেষক সৈয়দ কামরুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিদেশে নতুন শ্রমবাজার খুঁজতে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। বেসরকারি বিভিন্ন সংস্থাকে স্বাধীনভাবে কাজের সুযোগ না দিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। ফলে নতুন শ্রমবাজার খুলছে না, বরং পুরনো যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। সঞ্জিদা ইসলাম, কালবেলা।